চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের অধ্যায় 2 এর 24 পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। এখানে দেখো একটি কাজ রয়েছে। ইচ্ছামতো 5 অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করি যাদের যোগফল 1 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এটা একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। এখানে দেখো প্রথম ধাপ, এখানে বলা হয়েছে 2 সংখ্যা নিয়ে, অর্থাৎ এখানে একটি সংখ্যা আর এখানে আরেকটি সংখ্যা, এই দুইটি সংখ্যা নিয়ে মোট এই 1 লাখ যোগফল বের করতে হবে। রেজা বলছে আমি কাজটি কিভাবে করব, কাজটি কঠিন মনে হচ্ছে। আর মিনা বলছে প্রথমে একক স্থানের সংখ্যা থেকে শুরু করি, হাতে রাখা সংখ্যাটি সহ প্রতি ঘরে যোগফল 10 করি। অর্থাৎ এখানে হাতে রাখা যে সংখ্যা যদি থাকে সেই সংখ্যা সহ এই দুইটি সংখ্যার যোগফল যেন 10 হয়, এরকম করে বের করলে হবে। তাহলে আমরা যদি এখানে এভাবে কোনো হাতে না রাখি, একক স্থানে আমরা যদি শূন্যই বসিয়ে দিই, আমরা এই কাজগুলো খাতায় নিই। লক্ষ্য করো, এখানে যদি আমরা একক স্থান এখানে যদি শূন্যই বসিয়ে দেই, তাহলে শূন্য শূন্য যোগ করলে শূন্যই হয়। তারপরেরটাও শূন্যই দিলাম, এটাতেও শূন্য দিলাম, এটার মধ্যে শূন্য দিই, এখানেও শূন্য দিই, যোগফল শূন্যই হয়। এখানেও শূন্য দিই, এখানেও শূন্য দিই, শূন্যই হলো। কিন্তু এইখানে দুইটি সংখ্যা নিতে হবে যার যোগফল হবে 10। তাহলে যে কোনো সংখ্যা নিতে পারি। এখানে আমরা যদি 5 নেই, আর নিচেরটায় যদি 5 নেই, তাহলেই তো 5 এ 5 এ 10 হয়ে যায়। আমরা আরেকটি 5 নেব এখানে, তাহলে হয়ে গেল 5 5 10। 10 এর শূন্য বসলো এই স্থানে এবং 1 গেল এই স্থানে। তাহলে এভাবে আমরা আমাদের ইচ্ছামতো সংখ্যা নিয়ে যোগফল বের করতে পারি। আসো দেখি উদাহরণে কি দিয়েছে। উদাহরণ লক্ষ্য করো, এখানে প্রথমে 2 দিয়েছে, তারপর 8 দিয়েছে, আর এগুলো শূন্য শূন্য ধরে দেখো যোগ করে হয়েছে 10। 10 এর শূন্য আর 1 চলে গেছে এই যে পরের স্থানটিতে, সেই 1 এখানে বসেছে। আর এখানে লক্ষ্য করো, এখানে প্রথমটায় শূন্য শূন্য বসানো হয়েছে, পরেরটায় 9 আর 1 মিলিয়ে 10 হয়েছে। 10 হওয়ার পরে ওই 1 পরের স্থানে চলে গেছে, পরের স্থানে গেলে এই 1 আর এখানে 9 দিয়ে 10 হয়েছে, ফলে এটাকে শূন্য ধরা হয়েছে। তাহলে আবার 10 হলো, 10 এর এই ঘরে শূন্য বসলো, 1 চলে গেল এই স্থানে তার বাম পাশে। তাহলে এখানে 1 গেলে এখানে 9 নিয়ে 10 বানানো হয়েছে, ফলে এটাকে শূন্য ধরা হয়েছে। তাহলে 10 এর এখানে শূন্য বসলো আর 1 চলে গেল তার বামের স্থানে। এখানে লক্ষ্য করো, এখানে বামের স্থানে 1 আর এই 1 মিলে 2, আর এখানে রাখা হয়েছে 8। তাহলে হলো 10। 10 এর শূন্য আর এই স্থানে 1। ঠিক একই রকম ভাবে এখানে লক্ষ্য করো, আরেক রকম ভাবে করা হয়েছে। 2 আর 8 যোগ করে 10 হয়েছে এবং 10 এর শূন্য, 1 হাতের 1 গেল দশক স্থানে। এবার দশক স্থানের
এই 1 আর এখানে নেওয়া হয়েছে 5 হলো 6 আর 4 মিলিয়ে হলো 10। 10-এর শূন্য, হাতের 1 গেল এই শতক স্থানে। এবার শতক স্থানে দেখো 1 আর এখানে দেওয়া হয়েছে 2, 3 আর এখানে 7, তাহলে 10। 10-এর শূন্য রইল আবার 1, হাতের 1 গেল হাজার স্থানে। এবারে 1 আর এখানে দেওয়া হয়েছে 4, তাহলে 5 আর এখানে দেওয়া হলো 5, তাহলে হলো 10। 10-এর শূন্য, হাতের 1 গেল তার পরের স্থানে। এবারে 1 আর এখানে দেওয়া হয়েছে 1, তাহলে 2 আর এখানে 8, 10। 10-এর শূন্য এবং 1 পরের স্থানে বসিয়ে দেওয়া হলো। এভাবে 2 সংখ্যা বিশিষ্ট অঙ্কের যোগ করা হয়েছে। আর এই ধাপে এসে দেখো এখানে দ্বিতীয় ধাপে 3 সংখ্যা বিশিষ্ট যোগ করা হয়েছে। এখানে 3 সংখ্যার মধ্যে দেখো এখানে যোগ করা হয়েছে প্রথমে 4, 3 আর 3, 10, এই 1 গেল এখানে, আবার 1, 3, 3 আর 3, 10, আবার 1 গেল এখানে, আবার 1, 3, 3, 3, 10, আবার 1 গেল এখানে, আবার 1, 3, 3, 3, 10, আবার 1 গেল এখানে, আবার 1, 3, 3 আর 3-এ 10। আর এটার মধ্যে যা করা হয়েছে তা হলো 5, 2 আর 3 মিলে হয়েছে 0, 10, রইল 1, এই 1, 4-এ 5 আর 1-এ 6 আর 4-এ 10, 0 রইল 1, আবার 1 আর 3-এ 4 আর 4-এ 8 আর 2-এ 10-এর 0 রইল 1, এই যে 1 এই ঘরে, 1 আর 2-এ 3 আর 9-এ হলো 12, 12 আর 8-এ 20, 20-এর 0, হাতে রইল 2, এবার 2 এখানে নেওয়া হয়েছে, 2 আর 1-এ 3 আর 5-এ 8 আর 2-এ 10, এভাবে এখানে 10 লেখা হয়েছে। তাহলে আমরাও ইচ্ছামতো এখানে সংখ্যা বসিয়ে যোগ করি। আমরা 10 মিলাবো, তাহলে প্রথমটায় দিব আমরা 1, সংখ্যাটা আমরা খাতায় নিয়ে নেই। আমরা এই স্থানে প্রথমটায় দিলাম 1, তার পরেরটায় দেই 6, 1 আর 6 হলো 7, তাহলে 7 আর এখানে অবশ্যই তাহলে 3 দিতে হয়, 3-এ হলো 10, 10-এর 0 আর এই যে 1 চলে গেল এখানে। এবারে 1 তার সাথে আরো যে কোনো সংখ্যা দেই, 1 আর 5-এ 6, 6 আর এখানে দিলাম 2, 7, 8 আর এখানে দিলাম 2, তাহলে হলো 9, 10, 10-এর 0 আমার হাতের 1 উপরে বসাই। এবারে 1-এর সাথে যোগ করি, 1 এখানে দিলাম আরো 1, 2 এখানে দেই আরো 1, 3 আর এখানে দিয়ে দিই 10 মিলাতে লাগে 7, তাহলে 7 দিয়ে দিলাম। তাহলে আবার 10 হলো, এই 10-এর 1 চাক উপরে। এবারে আমরা দেখি 1-এর সাথে আমরা এখানে দিয়ে দেই 9, তাহলে হলো 10, 10 এই দুটিকে আমরা 0, 0 ধরতে পারি, 0 আর এখানেও ধরলাম 0, তাহলে 10-এর 0 হাতে রইল 1, এই 1 দিয়ে দিলাম এখানে। এবারে আমরা এই 10 মিলাবো, তাহলে 1 আর এখানে দেই 3, তাহলে হলো 4, 4 আর দেই এখানে 5, 4, 5-এ 9, 9 আর এখানে দেই 1, তাহলে হয়ে গেল 10, 10 মিলে গেল। আমরা তারপরে দেখি যে এখানে লক্ষ্য করো 4, তৃতীয় ধাপে 4 অঙ্কের 5 অঙ্কের সংখ্যা দেওয়া হয়েছে। এখানে 5 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে দেখো এখানে 4 অঙ্কের
যোগ করা হয়েছে এভাবে 1 2 3 4 যোগ করে 10 0 1 এখানে গেল 1 9 8 2 আর 0 যোগ করে হলো 20 20 এর 2 গেল এখানে 0 এখানে 2 এখানে তারপর 2 3 5 5 5 যোগ করে আবার 20 20 এর 0 2 গেল এখানে আবার 2 6 2 9 1 যোগ করে হলো 20 20 এর 0 রইল 2 এখানে এবার 2 2 3 1 2 যোগ করে হয় 10 10 এর 0 আর 1 এই পাশে যা এখানে বসানো হয়েছে আর এখানে 5 ঘর যোগ করে একই রকম সংখ্যা বসানো বের করা হয়েছে দেখো 5 ঘরে 5 করে ধরে দেখো 4টিতে 5 করে ধরে হলো 20 আর এখানে 0 মিলে হলো 20 20 এর 0 রইল 2 হাতের 2 উপরে লেখা হলো এবারে 2 6 6 6 6 আর 4 হলো 30 30 এর 0 রইল হাতে 3 এবার 3 এখানে শতক স্থানে 3 8 8 8 8 5 যোগ করে হলো 40 40 এর 0 এই হাতের 4 গেল হাজার স্থানে এবার 4 1 1 2 1 1 যোগ করে হলো 10 10 এর 0 হাতের 1 গেল এই অযুত স্থানে এবার অযুত স্থানে 1 3 2 1 1 2 যোগ করে হলো 10 10 এর 0 আর অযুতের পরে লক্ষের ঘরে গেল 1 এই যে 1 এখানে বসানো হয়েছে তাহলে আমরা এই তৃতীয় ধাপের এই সংখ্যাগুলো যোগ করব একটু বড় করে নিলাম এবারে লক্ষ্য করো আমাদের এটা মিলাতে আমরা যা করতে পারি এখানে নিলাম 1 এখানে দেই 5 6 হলো আর 1 নেই 7 আর 2 নেই 8 9 আর এখানে নিলাম 1 তাহলে হলো 10 10 এর 0 হাতে রইল 1 1 দিলাম উপরে এবারে 1 1 এর সাথে দেই 3 তাহলে হলো 4 4 আর 4 এ 8 8 আর 8 দিলাম হলো 16 16 আর এখানে দেই আরো 4 তাহলে হলো 20 আর এটারে দেই 0 তাহলে 20 এর 0 নামলো হাতে রইল 2 আমরা 2 বসাই এখানে এবারে এই ঘরে হিসাব করি 2 এর সাথে যোগ করলাম 5 তাহলে 2 আর 5 এ হলো 7 7 আর দেই 8 তাহলে হলো 15 15 আর দেই 9 15 আর 9 হলো 24 24 আর দিয়ে দিলাম 6 হয়ে গেল 30 আর এটাকে দিয়ে দিলাম 0 তাহলে 30 এর 0 নামলো আমরা এখানে হাতে রইল 3 এবারে 3 এর সাথে এই ঘরটা মিলাবো আমরা 30 মিলাতে পারি 20 মিলাতে পারি 10 ও মিলাতে পারি তাহলে এখানে আমরা দেখি যে কোনো ইচ্ছা মতো মিলাবো 3 আর দেই 2 5 5 আর 5 এ হলো 10 আর এগুলোতে 0 দিয়ে দেই তাহলে 10 মিলল 10 মিললে হাতে রইল 1 10 এর 0 হাতে রইল 1 এবার 1 দিয়ে দেই এখানে তাহলে এবার 1 এর সাথে এই 5টি আমরা মিলাবো তাহলে 1 আর 1 এ 2 আর 2 এ 4 আর 1 এ 5 আর 1 এ 6 আর 4 এ হলো 10 তাহলে 10 এর 0 আর হাতের 1 এখানে মিলে গেল আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এন্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ